আপনি কি জানেন রমজান মাসে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা এমন একটি অপরাধ যার ক্ষতিপূরণ সারা জীবনের রোজা দিয়েও পূরণ হয় না। আজকের এই ভিডিওটি হালকা নয়। আজকের এই ভিডিও ঘুমন্ত বিবেককে জাগানোর জন্য। যদি আপনি, আপনার পরিবার বা আপনার কোনো প্রিয় মানুষ রমজানের রোজাকে হালকাভাবে নেন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রমজান শুধু একটি মাস নয়, এটা আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাতের ঘোষণা। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে বিনা ওজরে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ হবে না। ভাবুন একবার, একটি রোজার মূল্য যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে একাধিক রোজার পরিণতি কি হতে পারে? বেরোজাদারদের জন্য ভয়ঙ্কর 15টি শাস্তি। ১ নম্বর শাস্তি হল আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। ভাই ও বোনেরা, রোজা শুধু না খাওয়া না পান করার নাম নয়। রোজা হল আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমিই দেব। যখন কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলে, তখন সে আসলে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে নেয়। এর ফল কি হয় জানেন? নামাজে আর আগের মতো শান্তি আসে না, দোয়া করলে মনে হয় দোয়া ছাদে গিয়ে ফিরে আসছে, কোরআন পড়লেও আর হৃদয়ে নূর লাগে না, গুনাহকে আর গুনাহ মনে হয় না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ ধীরে ধীরে বান্দাকে তার নিজের উপর ছেড়ে দেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, অতঃপর তারা যখন বক্র পথে গেল, আল্লাহ তাদের হৃদয়কে আরও বক্র করে দিলেন। ভাবুন একবার, যদি আল্লাহর সাথে সম্পর্কই দুর্বল হয়ে যায়, তাহলে দুনিয়া আর আখিরাতে আমাদের আশ্রয় কোথায়? এই কারণেই ওলামায়ে কেরাম বলেন, রোজা ভাঙার সবচেয়ে বড় শাস্তি জাহান্নাম নয়, বরং আল্লাহর নৈকট্য হারিয়ে ফেলা। ২ নম্বর শাস্তি হল দোয়া কবুল না হওয়া। ভাই ও বোনেরা, একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি কি জানেন? দোয়া। যখন কেউ অসহায় হয়, হাত তুলে বলে, ইয়া আল্লাহ, এই ডাকটাই তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু ভেবে দেখুন, যদি সেই দোয়াই আল্লাহ কবুল না করেন? ইচ্ছাকৃতভাবে রমজানের বোঝা ভেঙে দিলে এই ভয়ঙ্কর শাস্তির দিকে মানুষ ধীরে ধীরে চলে যায়। দোয়া করি, কিন্তু মন ভারী লাগে, কান্না আসে না, মুখে ইয়া আল্লাহ বলি, কিন্তু ভেতর থেকে সাড়া পাই না। বিপদ বাড়ে, কিন্তু আসমান নীরব মনে হয়। এটা কাকতল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। রমজানের রোজা ভাঙা মানে কি? এটা আল্লাহর ফরজ আদেশকে হালকাভাবে নেওয়া। আর যখন বান্দা আল্লাহর আদেশকে গুরুত্ব দেয় না, তখন দোয়াও আর আগের মতো গুরুত্ব পায় না। ওলামায়ে কেরাম বলেন, দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ বান্দার দিকে তাকানো বন্ধ করে দিচ্ছেন, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর নিঃসঙ্গতা। কিন্তু এখনও সময় আছে। রমজান আমাদের শাস্তির মাস নয়, ফিরে আসার মাস। আজই তওবা করুন, আজই চোখের পানি ফেলুন, হয়তো আজকের একটি দোয়াই আপনার ভাগ্য বদলে দেবে। ৩ নম্বর শাস্তি হল ঈমানের নূর নিভে যাওয়া। ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, রমজান হল ঈমানের নূরকে জ্বালানোর মাস। যখন কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তখন সে আসলে নিজের আল্লাহর প্রতি সম্পর্কের আলোকে অধারে ঢেলে দেয়। ফলাফল, নামাজ পড়া যেন ভাসমান হয়ে যায়, কোরআন পড়া মনকে ছুঁতে পারছে না, দোয়া করলেও হৃদয় সাড়া নেই, ইবাদতের আনন্দ হারিয়ে যায়। ইসলামের বিশিষ্ট উলামা বলেন, রোজা ভাঙা মানে শুধু শরীরের ক্ষতি নয়, এটি ঈমানের নূরকে নিভিয়ে দেওয়া। সহি মুসলিমে হাদিস এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, আল্লাহ তার অন্তরের আলোকে অধারে ঢেকে দেন। ভাবুন একবার, একটি ছোট্ট ভুল পদক্ষেপের ফলে আপনার অন্তরের নূর নিভে যায় এবং আখেরাতের পথে পথপ্রদীপ হয়ে ওঠার রোজা হারিয়ে যায়। কিন্তু ভালো খবর হল, তওবা এবং পুনঃপ্রচেষ্টা সব সময় খোলা। আপনি যদি সত্যিই ফিরে আসেন, আল্লাহ আবার আপনার হৃদয়ে আলো জ্বালাবেন। ৪ নম্বর শাস্তি হল জান্নাত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। ভাই ও বোনেরা, রমজানের রোজা হল জান্নাতের চাবিকাঠি।
একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জান্নাতের জন্য একটি ঢাল এবং আগুনের থেকে রক্ষার জন্য অবরোধ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভাঙে, তাহলে সে শুধু নিজের শরীরকে ক্ষতি করে না, বরং নিজের জান্নাতের অধিকারও হারানোর আশঙ্কায় পড়ে। ভাবুন একবার, সারা জীবনের নেক আমল করেও, হাজারো সালাত পড়েও যদি রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা হয়, তাহলে জান্নাতে প্রবেশের সুযোগ সংকুচিত হয়ে যায়। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। একটি ছোট্ট ভুলে আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর রহমত এখনও খোলা। যদি আজই তওবা করি, আল্লাহ আবার জান্নাতের পথ আমাদের জন্য প্রসারিত করেন। ৫ নম্বর শাস্তি হল জাহান্নামের নিকটবর্তী হয়ে পড়া। ভাই ও বোনেরা, রোজা হলো শুধু ক্ষুধা ও তৃষ্ণা না সহ্য করার নাম নয়, এটা হলো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ঢাল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আগুনের থেকে রক্ষার জন্য অবরোধ। কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে আপনি সেই ঢাল হারিয়ে ফেলেন, আর আগুনের গর্জন আপনার দিকে আরও কাছে চলে আসে। প্রতিটি মুহূর্তে আপনি জাহান্নামের নিকটবর্তী হয়ে পড়েন। ভাবুন একবার, একটি ক্ষুদ্র ভুল পদক্ষেপ, একটি রোজা না রাখা আপনার আত্মাকে শয়তানের কাছে আরও নিকট করে তোলে। কোরআনুল কারীমে বলা হয়েছে, যারা আমার নির্দেশ অমান্য করে আমি তাদেরকে পথ থেকে ভ্রান্ত করে দেব। এটি কেবল শাস্তি নয়, এটি সতর্কতা, যে বার্তা আমাদের বলছে রমজানের রোজা ভুলে গেলে পাপের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রহরী চলে যায়। কিন্তু আশার আলো আছে। যদি এখনই তওবা করি, আল্লাহ আবার আমাদের ঢাল ফিরিয়ে দেন এবং আমাদের পাপ থেকে রক্ষা করেন। ৬ নম্বর শাস্তি হল কবরের কঠিন আযাব। ভাই ও বোনেরা, রমজানের রোজা শুধু দুনিয়ার জন্য নয়, এটি আখেরাতের জন্যও ঢাল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভাঙে, তার জন্য কবরের আযাব কঠিন হয়ে যায়। কবরের আযাব তাদের যারা রোজা ভাঙে ইচ্ছাকৃতভাবে। তারা মাটি চাপা পড়লে দুশ্চিন্তা ও কষ্টে জর্জরিত হয়। কল্পনা করুন, আপনি চুপচাপ কবরের মাটির নিচে শান্তির জন্য নামাজ ও দোয়া করলেও শুধু একটি রোজা না রাখার কারণে আত্মা কাঁপছে, হৃদয় কাঁপছে। কবর সংকীর্ণ লাগে, শ্বাসকষ্ট শুরু হয়, চোখের সামনে কেবল নিজেদের গুনাহের দৃশ্য ভেসে ওঠে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি মাটির নিচে একা, শুধু আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। কিন্তু মনে রাখুন ভাই ও বোনেরা, তওবার দ্বার এখনও খোলা। যদি আমরা আজই ফিরে আসি, আল্লাহ আমাদের জন্য মাফের পথ খোলেন এবং কবরের শান্তি দান করেন। ৭ নম্বর শাস্তি হল কবরের লোহার কাঁচি দিয়ে ঠোঁট কাটার শাস্তি। ভাই ও বোনেরা, রোজা হলো আমাদের মুখকে, হাতকে এবং অন্তরের ইবাদতের নিয়ন্ত্রণের মাস। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাদের জন্য কবরের শাস্তি এমন হতে পারে লোহার কাঁচি দিয়ে ঠোঁট কাটা। ভাবুন একবার, কোনো ব্যথা কল্পনায়ও এত তীব্র হতে পারে না। প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি কথা বলা যা দুনিয়ায় আনন্দ ছিল, আখিরাতে সেই আনন্দই শাস্তিতে পরিণত হয়। কেবল ঠোঁট নয়, এটা একটি সতর্কতা যে আপনি যদি আল্লাহর আদেশকে হালকাভাবে নেন, তাহলে আপনার দুনিয়া আর আখিরাতের আনন্দ উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শাস্তি খুবই ভয়ঙ্কর। কিন্তু ভালো খবর হলো, যদি এখনই তওবা করি, সমস্ত ভুল থেকে ফিরে আসি, আল্লাহ আমাদের জন্য ক্ষমা ও শান্তি বানাবেন। ৮ নম্বর শাস্তি হল আখেরাতে অপমান হওয়া। ভাই ও বোনেরা, রমজান হলো শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটা হলো মানুষকে আখেরাতের সম্মান ও মর্যাদার জন্য প্রস্তুত করার মাস। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাদের জন্য আখেরাতে অপেক্ষা করে চরম অপমান। যে ব্যক্তি রমজান মাসে রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, আল্লাহ তাকে লজ্জিত করে এবং সকল মানুষের কাছে অপমানিত করে। ভাবুন একবার, আখেরাতের দিনের বিচার মঞ্চে দাঁড়িয়ে সকল মানুষকে দেখে আল্লাহর সামনে লজ্জিত অবস্থায় দাঁড়ানো, এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই। এটি শুধু দুনিয়ার নয়, আখেরাতের চরম লজ্জা। কিন্তু আশার আলো আছে। যদি আমরা আজই তওবা করি, আল্লাহ আমাদের লজ্জা দূর করে মাপ ও সম্মান প্রদান করেন। ৯ নম্বর শাস্তি হল কিয়ামতের দিন কঠিন হিসাব। ভাই ও বোনেরা, রমজানের রোজা হলো আখেরাতের হিসাবকে সহজ করার এক মাধ্যম। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাদের জন্য কিয়ামতের দিন হিসাব অত্যন্ত কঠিন হয়ে যায়। যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, সে যদি সারা জীবন রোজা রাখেও সেই একটি রোজার জন্য কঠিন হিসাব দেওয়া হবে।
ভাবুন একবার, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সব ছোট বড় কাজের হিসাব দিতে হবে। একটি রোজা না রাখার জন্য কষ্ট, যা সারা জীবন দিয়ে পূরণ করা সম্ভব নয়। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। একটি ছোট্ট ভুল পদক্ষেপে আমাদের সারা জীবনের হিসাবকে ভারী করে দিতে পারে। কিন্তু আশার আলো আছে। যদি এখনই তওবা করি, আল্লাহ আমাদের হিসাব সহজ করে দেন এবং ক্ষমা করেন। 10 নম্বর শাস্তি হল পাপ থেকে রক্ষার ঢাল হারিয়ে ফেলা। ভাই ও বোনেরা, রমজানের রোজা হল পাপ থেকে রক্ষার সবচেয়ে বড় ঢাল, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে তাদের জন্য সেই ঢাল হারিয়ে যায়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার পথে অবহেলা করে আমি তাদেরকে শত্রুর হাতে ছেড়ে দেব। ভাবুন একবার, রোজা থাকলে পাপের আগুন থেকে রক্ষা পেতাম। রোজা না রাখার কারণে সেই ঢাল হারিয়ে যায়। প্রতিটি ছোট পাপ আখেরাতের আগুনের দিকে ধাবিত করে। এটি শুধু শাস্তি নয়, এটি সতর্কতা, যে আমাদের বলছে রমজানের রোজা ভুলে গেলে পাপের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রহরী চলে যায়। কিন্তু আশার আলো আছে। যদি এখনই তওবা করি, আল্লাহ আবার আমাদের ঢাল ফিরিয়ে দেন এবং